হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, বিন্দাস আছো। সময়টা হচ্ছে রাত্রিবেলা এখন, তো আজকে যাচ্ছি হচ্ছে দীঘা। আর ব্রাইটনেস জানি একদমই দিচ্ছে না গ্রামের বাসে, এবং বাসে যাই। দেন আজকে সারা রাত জাগতে হবে। টোটালি তোমাদের বাস জার্নি দেখাচ্ছি, প্লাস 2024 দীঘানে যত ইনফরমেশন রয়েছে, যত মানে একটা মজাদার ব্লগ সাথে রয়েছে কিছু ভাই, তো মজা তো হবেই অবভিয়াসলি, তোমাদেরকে দেখাতে থাকবো। আর একটি বাস এসেছে বর্ধমান সায়ন ট্রাভেলসে, তো চলো দেখাচ্ছি। আর এবারে জার্নিটা হচ্ছে কেবিনে, তাই পুরো নাইট একটা মানে তোমরা ট্যুরিস্ট বাসের নাইট হাই স্পিড জার্নি দেখতে হবে। তো তার জন্য অবভিয়াসলি এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। আর দীঘা আজকে যাচ্ছি মানে এখন 2 দিন থাকবো, এক রাত, তো অনেক বড় হবে ব্লগটি, পার্টে ভেঙে দিতে হবে, না হলে অনেক বড় হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটি স্টার্ট করা যাক। তো গাইজ এই যে এই হচ্ছে আমাদের বাস, এই যে এই হচ্ছে ইন্টেরিয়ার লাইটিং, তো পুরো ওপি। এবার রাতের জার্নিটা কেমন হয় দেখতে পার, কেবিনটাও দেখে দিই চলো। ভিডিও কোচ রয়েছে এখানে, ভিডিও ক্যামেরা রয়েছে, আর এই হচ্ছে এখান থেকে পুরোটা ভিউ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বাস সায়ন ট্রাভেলসের, আর এই যে এই হচ্ছে কেবিন। তো চলো এবার জার্নি স্টার্ট হলে দেন তারপরে ব্যাক করছি। তো গাইজ মানে গ্রাম থেকে বেরিয়েছে হচ্ছে 10:30টার দিকে, এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটা 11:15 মতো। আর বর্ধমান থেকে কিছুটা এগিয়ে জাস্ট এখানে এখন দাঁড়িয়েছি। তো এখানে চলো কিছু প্রাকৃতিক কার্যকলাপ সারতে হবে, দেন কিছু ছোটোখাটো কিছু খাওয়া দাওয়া করা যাক, দেন আবার বাসে চাপবো। আর আমাদের সিট হচ্ছে কেবিনে, তাই ভিডিও করাতে অবভিয়াসলি সারা রাত আজকে জার্নি হবে, তোমাদেরকে টোটালি দেখাতে থাকবো। আর বাস যাচ্ছে আরামবাগ হয়ে, ঠিক আছে। তো একদম নেক্সট হল্ট আসবে কোলাঘাট, দেন ওখানে যে ব্যাক করছি চলো। तुमको हमसे प्यार है, तुमको हमसे प्यार है। ঘড়ির কাঁটা হচ্ছে এখন 3:01, আর আমরা এখন রয়েছি কোলাঘাটে, ঠিক আছে। তো ফাইনালি কোলাঘাটে এসেছি। এখানে চা ব্রেক একটি যেটা কোলাঘাটে হয়ে থাকে সাধারণত, তো সেটার জন্যই দাঁড়িয়েছি। আর বাসে অবভিয়াসলি তোমরা ড্রাইভিং দেখলে মানে হাই স্পিড ড্রাইভিং, মানে টুরিস্টের কাছে এটাই কিন্তু হাই স্পিড ড্রাইভিং, ঠিক আছে। তো নাইট বাস জার্নি দেখালাম, এবং চলো আরও একটা হোটেলে দাঁড়িয়েছি, এবং আমাদের বাসটা টোটালি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি চলো। তো চলো দেখতে পাবো। তো গাইজ এই যে হচ্ছে আমাদের বাস সায়ন পরিবহনে, তো লাইটিং, আর এই হচ্ছে আমাদের বাস। তো পুরোটা দেখিয়ে দিই সামনে থেকে, এই হচ্ছে ইন্টেরিয়ার, ঠিক আছে। আর এই হচ্ছে সাইড থেকে। তো চলো এবার বাসে উঠি, এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি, দেন তারপর ব্যাক করছি। আর এখন ঘড়ির কাঁটা প্রায় 3:30 বাজতে যায়।
moments later. তো গাইস এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় 7:30 আর আমরা ঢুকেছি হচ্ছে 6টায়। বাট ব্লগটি রুম ঠিক করার জন্য কন্টিনিউ করতে পারিনি, তার জন্য সরি। তো রুমটা চলো একটু ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিই। আমাদের ফ্যামিলি থেকে যতজন রয়েছে সবাই রয়েছে এই রুমটায়, ঠিক আছে। তো এই হচ্ছে রুম, এখানে একটা সুন্দর এলসিডি টিভি পেয়ে যাচ্ছ, আর হোটেলের নাম লিঙ্ক সব ডিসক্রিপশনে থাকবে, টোটালি তোমরা দেখে নিও। এখানে একটা এলসিডি টিভি পেয়ে যাচ্ছে, এরকম ফ্যান তো রয়েছে, নন এসি রুম কিন্তু এটা। আর এখানে একটা সুন্দর ব্যালকানি যেখান থেকে এরকম সুন্দর ভিউ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এই যে একটু বাইরেটাও দেখিয়ে দিই। তো এই যে এই হচ্ছে আমাদের হোটেল সোনামণি, তো সামনে থেকেও দেখিয়ে দেবো। আর এই হচ্ছে সামনে ট্যুরিস্টের যে স্ট্যান্ড, তোমরা ট্যুরিস্ট আসলে এখানে স্ট্যান্ড হয়ে যাবে সামনে। তো চলো ব্লগটি দেখতে থাকো। তো চলো সব কিছু রেডি হয়ে গেছি, মানে রেডি বলতে এখনকার মতো আপাতত রেডি হয়েছি। দিন এসে আবার নাস্তা করতে হবে, দিন তারপরে খেয়ে দিয়ে আবার তো যাবো ওই চান করতে। তো এখন চলো মোটামুটি একটু 1 বছর বাদে সমুদ্র দেখাচ্ছি। তো চলো। তো গাইস পেছনে জাহাজ বাড়িকে ফেলে দেন, আমরা এখন যাচ্ছি হচ্ছে এই যে পেছনে জাহাজ বাড়ি দেন, আমরা যাচ্ছি হচ্ছে সি বিচের দিকে, ঠিক আছে। তো চলো, এখন রাস্তায় মোটামুটি ভিড় কম রয়েছে, তো এখন তো চান করার টাইম না, তো যাই ওখানে দেন ব্যাক করছি। চলো ফাইনালি এখন দাঁড়িয়ে রয়েছে একদম পুরো সি বিচের সাইডে, মানে একটু সাইডে রয়েছে, কারণ এদিকে প্রচুর ভিড়, মানে ক্রেজটা দেখতে পাচ্ছ। তাও এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে 8:30 মতো, মানে আমরা তো চান করবো প্রায় 11টা থেকে 12টা, ঠিক আছে। তারপরে তখন মানে কি ভিড়টা থাকবে জাস্ট দেখো। আর এখানে ঢেউয়ের সাউন্ড তো রয়েছেই, ঠিক আছে। তো চলো ব্যাক ক্যামেরা একটু ফিল্ডে দেখায়, মানে কি 1 বছর পর সমুদ্র দেখছি, জাস্ট আলাদাই লেভেলের লাগছে, মনে হচ্ছে এখনই নেই পড়ে। আর রোদের অবস্থা বুঝতেই পারছো। তো চলো একটু ব্যাক ক্যামেরায় ওদিকটা দেখাই। তো গাইজ এই হচ্ছে আমাদের মানে সমুদ্রের বঙ্গোপসাগর বা আমাদের দীঘার অবস্থা। কি দরকার ভাই ভেজার। তো এই যে এখন জোয়ার চলছে, যখন ভাটা চলবে তখন তো ওখানকে জল চলে যাবে, তো ওখানে চলে যাবো। দেন এখন এখান পর্যন্ত জল চলে আসছে, ঠিক আছে। তো এই যে একটা ঢেউ আসছে, তো এখন ভিজে লাভ নেই ভাই, আমরা তো আসছি চান করার জন্য, স্পেশাল চান করার জন্যই দীঘা আসা। তো চান করতে আসছি, তো চলো সবাই ফটোশ্যুট করছে। আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। আর এখন বাজে হচ্ছে 10টা মতো। তো সারা রাত জায়গা রয়েছে, একবার যে রুমে রেস্ট নেবো, দেন তারপর আবার ড্রেস চেঞ্জ করে চান করতে যাবো, সেখানে তো একটা এনজয় রয়েছেই। তো রুমে যাই, রেস্ট নিই, তারপর আমাদের রুম হচ্ছে 5 তলায়, দেন ব্যাক করছি। তো গাইজ খেয়ে দিয়ে নিয়েছি, দেন এখন রুমে নিচ্ছি একটু রেস্ট, ঠিক আছে। তো এখান থেকে ভিউটা দেখতে দেখতে জাস্ট একটু ফ্যান চলছে করে দারুণ লাগছে। তো কিছুক্ষণ রেস্ট নিই, ভিডিও টিডিও একটু এডিট করার চেষ্টা করি, দেন তারপর যাবো সমুদ্র স্নানের দিকে, কারণ এখন টাইম খুব একটা হয়নি, এখন টাইম হচ্ছে 10টা জাস্ট বেজেছে, ঠিক আছে। তো 10:30 বা 11টা বাজে, দেন তারপর যাবো। তো চলো, অবভিয়াসলি এতদূর ভিডিওটি ভালো লাগে লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর বাইরের দৃশ্য একটু দেখে নাও। এরকম দীঘার নতুন নতুন মানে আরও হোটেল কনস্ট্রাকশন চলছে, এগুলো তৈরি হচ্ছে, আর এই হচ্ছে ফ্যান চলছে। তো এখানে এখন রেস্ট নিচ্ছি, তো চলো দেখতে থাকো। তো গাইজ ফাইনালি এখন রয়েছি, এখন বাজে হচ্ছে 12:30 মতো। তো এসেছি ফাইনালি সমুদ্রের দিকে, আর এখন যা ভিড়টা জাস্ট দেখো চারিদিকে, মানে আলাদা লেভেলের ভিড়। তো এখন চান করবো, দেন কিছুটা তোমাদের ক্লিপ দেখায়, পুরোটা তো দেখানো সম্ভব না যেহেতু মোবাইলে ভিডিও করছি, দেন তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো জাস্ট দেখো, জাস্ট শুধু ভিড়টা, মানে পুরো আলাদা লেভেলের ভিড়, ঠিক আছে। 1,000 years later. তো গাইজ ঘড়ির কাটা হচ্ছে এখন 6:16। তো একটু আসলাম দীঘা সি বিচের দিকে, মানে তখন চান করে গিয়েছিলাম, দেন খাওয়া দাওয়া করে, যেহেতু আগের দিন রাত জাগা ছিল তাই ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমটা ভাঙায় জাস্ট এখনই এখানে আসলাম, দেন কিছুক্ষণ বসা আছে, জাস্ট ভিড়টা দেখো চারিদিকে, আর এখানে সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে, এদিকে সমুদ্র রয়েছে। তো চলো দেখতে থাকো। তো গাইজ এই হচ্ছে সমুদ্রের অবস্থা এখন, মানে এখন তো জোয়ার এবার আস্তে আস্তে এগিয়ে আসছে, এখানকে জলটা চলে আসবে এখানটায়, আর যখন চান করছিলাম তখন ওখানে প্রায় চলে গিয়েছিল। তো এই হচ্ছে সমুদ্রের অবস্থা, এদিকে চাঁদও দেখা দিয়েছে, আর সুন্দর দীঘায় লাইটও সব প্রায় জ্বালানো হয়ে গেছে। তো গাইস এখন রয়েছি সি বিচের সাইডে, সাথে রয়েছে লেবু চা, দেন চালাভারদের কাছে, আর এখানে রয়েছে বসার জায়গা, এরকম চাঁদের স্নিগ্ধ আলো এবং সমুদ্রের যে লবণাক্ত ঠান্ডা বাতাস, মানে ব্যাপারটাই পুরো আলাদা। এখানে না আসলে তোমরা এই ফিলটা নিতে পারবে না, বিশেষ করে চালাভারের এই ফিলটা বেশি ভালো নিতে পারবে। তো চলো এটার এনজয় নিতে থাকি এবং তোমাদেরকেও ক্লিপটা শেয়ার করলাম। তো গাইস প্রচুর ঘোরাঘুরি করে এখন বাজে হচ্ছে 15টা মতো, আর দেন এখন আসলাম হোটেলে, দেন এখানে ছাদে সুন্দর হাওয়া দিচ্ছে, নিচে তো রুমে এখন নেই, তো ছাদে আসলাম, এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, আর সাথে নিয়ে এসেছি মনস্টার এনার্জি, মানে এত ঘোরাঘুরির পর এনার্জি ড্রিঙ্ক তো চাই, আর সাথে কুরকুরে রয়েছে। তো চলো এনার্জি ড্রিঙ্ককে আমরা এনার্জি নিয়ে মানে এনজয় করি, তোমাদের সাথে তারপরে কথা বলি। তো গাইজ মানে আমরা এসছি, ঠিক আছে, দীঘা, তো সবাই জানো মানে পুরো ব্লগটা যারা দেখেছো, বাট আমরা এমন ছেলে ভাই, মানে এটা কিন্তু আমাদের হোটেলের টপ ফ্লোর না, টপ ফ্লোর হচ্ছে এটা, ঠিক আছে। তো এখান থেকে সিঁড়ি বেয়ে এই সিঁড়িটা বেয়ে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কেউ জানে না, এখানে ট্যাঙ্ক রাখা রয়েছে, মানে টপ ফ্লোর, এখান থেকে কিন্তু প্রায় দীঘার অনেক মানে পুরো ভিউটাই ধরতে গেলে এখানে এলাকার N2 সেক্টরে পুরো ভিউটাই পাওয়া যাচ্ছে।
তো মানে কোথায় চেপেছি আমরা, আর এখানে সাথে মনস্টার একটু আগে দেখালাম যে মনস্টারের সাথে এনজয় হচ্ছে, আর সাথে এরকম ভিউ চারিদিকে পুরো দীঘার, মানে পুরো আলাদাই লেভেলের হাওয়া, তো পুরো চিল দিচ্ছে, আর সাথে চিল যদি জিনিস এনার্জি থাকে আর কি চাই বস। তো দেখতে থাকো, চলো এরকম মজা যদি পাই, আর ব্লগে তোমাদের সাথে স্মৃতির পাতে জুড়ে রাখবো না, সেটা তো হয় না। তো চলো দেখতে থাকো। খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর আজকে তো আর কিছু অ্যাক্টিভিটি নেই, বেজে গেছে 11টার মতো, ঠিক আছে। তো কালকে সকাল সকাল উঠতে হবে, দেন অনেক জায়গায় যেতে হবে। তো চলো আজকে ভিডিওটি এখানে দিয়ে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো টাটা।